बोल जय श्री राम। गाय को बोल छोड़ छोड़ देंगे सब कुछ। बोल जय श्री राम। बोलेगा बोल जय श्री राम। नहीं बोलेगा बोल जय श्री राम। बोल तेरा माँ का बोल बोल जय श्री राम। बोल ध्यान से बोल। बोल जय श्री राम। हनुमान चालीसा बोल। मालूम नहीं कैसे बोल। हनुमान चालीसा नहीं मालूम है तेरा माँ का बोल। बोल जय श्री राम। हाँ इधर रहने का नहीं, पाकिस्तान भाग। पाकिस्तान में मारेंगे। अच्छा দেখুন দর্শক, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, আর অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই ভিডিওটা কমেন্ট করে বলছে যে এটা কী হলো, এটা কেন হবে, সব হিন্দুরা মুসলিমদের উপরে আক্রমণ করছে, তেমনই মন্তব্য। আর ভিডিওর উপরে লেখা আছে কি দেখুন, नाम पूछकर मारा जा रहा है और कहाँ है न्यूज़ चैनल और पुलिस। ভিডিওটা কোথাকার আমি জানি না সঠিক, তা নিউজ চ্যানেল কোথায় দেখাচ্ছি আপনাদের সবাইকে। আসল ঘটনা হলো পেহেলগাঁও, যেখানে হিন্দুদের নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, তারা কে না জঙ্গি, তারা জঙ্গি, কিন্তু তারা ভাবে তারা খাঁটি মুসলিম, তারা তারা আল্লাহর পথে চলছে, নেকি কাম করছে, তারা জান্নাত তাদের মিলে মানে পাবে, তারা যেই কাজটা করলে জান্নাত পাবে, তারা কিন্তু ভাবছে তারা খাঁটি মুসলিম। তাহলে সেক্ষেত্রে যদি ওগুলো জঙ্গি হয়, তাহলে এক্ষেত্রে বলা যায় যে এটা একটা দুষ্কৃতি। একটা উদাহরণ দিই, যদি একজন কোনো মানুষ চুরি করে, তার সেই মানুষটার ধর্ম জিজ্ঞাসা করে পুরো সেই সমাজের মানুষকে চোর বলা যায় না, তাই তো? তা সেই ক্ষেত্রে এটাও হিন্দু সমাজের মানুষরা করেছে, এটা বলা যায় না, সে একজন দুষ্কৃতী। সবথেকে বড় জিনিস, এই যে কাজটা করেছে ভুল করেছে, এবং এনাকে চিহ্নিত করে করা সাজা দেওয়া দরকার। কোনো ধর্মেরই মানুষ, কোনো ধর্মেরই লেখা নেই যে দাঙ্গা করুক, ঝামেলা করুক, সব ধর্মেরই শান্তির বার্তা দেয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে দুটো ধর্মের আমি উদাহরণ দিচ্ছি, হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের। সমাজের মধ্যে কারা বক্তব্য দেয়, মানে বক্তা রাখে যে সমাজের মানুষদেরকে ধর্মকে শেখায় কারা, হিন্দুদের পণ্ডিতরা শেখায় এবং মুসলিমদের মৌলানা এবং মৌলভী সাহেবরা শেখায়। আমি কিছুদিন আগে একটা মানে মৌলভী সাহেবের বক্তা শুনছিলাম, তিনি বলছিলেন যে হে মুসলিম সমাজের মানুষরা, তোমরা সব একতা হয়ে চলো, একতা হও, কাফেরদের সাথে লড়াই করতে হবে। তো এখানে কাফের কারা আপনারা বুঝতেই পারছেন, আমি আর খুলে বলবো না। আমার কথা হলো যে যারা ধার্মিক গুরু, তারা সঠিক বার্তা সমাজের প্রতি দিক, কারণ তাদের ভুলের কারণে সমাজটা উলটপালট হয়ে যায়। আমি বিশেষ করে কখনোই চাই না যে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধুক। কিছু কিছু পয়েন্ট ভুল আছে, সেটা আমাদের সমাজের মানুষকে ভুল শেখানো হচ্ছে। তা সেই ক্ষেত্রে আমি বলবো যে এগুলো অ্যাকচুয়ালি ভুল। আর এই ভিডিওটা তো মানে
একজনের কারণে পুরো হিন্দু সমাজকে দোষ দেওয়া ঠিক না যে হিন্দুরা করেছে। প্রথমেই উদাহরণ দিয়েছি। আর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লেখা আছে যে নিউজ চ্যানেল কাহা হয়, নিউজ চ্যানেল আমার তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি। কি হয়েছে? কোনো কিছুই না, এটা ভুল হয়েছে, এটা দুষ্কৃত কাজ করেছে। কিন্তু আপনাদের যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যে মনে মনে যে খুব একটা ব্যথা লেগেছে যে এটা তো করা ঠিক নয়, আমিও বলবো ঠিক নয়, কিন্তু একটাবার ভাবুন দিন যে পেহেলগাঁওয়ে যে ধর্ম জিজ্ঞাসা করে করে তাদেরকে মারা হয়েছে পুরো জীবন থেকে। কারোর ছেলে, কারোর সন্তান কেউ হারিয়েছে, কেউ জীবনসাথী হারিয়েছে, কেউ তার বাপকে হারিয়েছে। তাহলে কতটা সেটা বেদনাদায়ক। এবং আমরা সবাই কি বলছি, সবাই যে ওটা জঙ্গি করেছে, কিন্তু তারা ভাবছে যে না, তারা আল্লাহর পথে, তারা খাঁটি মুসলিম। তাহলে আমরা কখনো বলেছি কি যে এটা মুসলিমরা করেছে এই কাজটা? তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা, এই যে ভিডিওটা, যে পুরো হিন্দু সমাজের উপরে দোষ দেওয়া ঠিক নয়, এটি দুষ্কৃত করেছে, সে ভুল করেছে, তা চিহ্নিত করে সাজা দেওয়া উচিত। আমার একটাই এটাই, আমার একটাই প্রশ্ন ছিল যে সমাজের প্রতি যে মানুষরা যে চালনা করে সমাজে, যে ধার্মিক গুরুরা, তারা যদি ভুল শেখায় তাহলে সমাজের মানুষ ভুল পথে এগোবে। আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন ধর্মের সঠিক জিনিসটা মানুষের কাছে প্রকাশ করে, তাতে সমাজের মানুষ সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।